আসসালামু আলাইকুম। খুব সহজ পদ্ধতিতে আজকে মাংস রান্না করে দেখাবো। আমি এখানে কলিজা আর ফ্যাপসা নিয়ে নিয়েছি আর কিছু মাংস। আগে কলিজা আর ফ্যাপসাটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব, যেন ফ্যাপসা আর কলিজার যে ময়লাটা আছে সেটা যেন বের হয়ে যায়। সামান্য একটু হলুদ আর তেজপাতা দিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে সিদ্ধ করবো কিছুক্ষণ 10 মিনিটের মতো। ফ্যাপসা আর কলিজার যে ময়লাটা আছে সেটা বের করার জন্য এটা সিদ্ধ করতেই হবে। আর সিদ্ধ না করলে একটু খেতে ভালো লাগবে না। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চালনি দিয়ে এটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে খুব ভালো করে ধুতে হবে, খুব ভালো করে ধুয়ে নেব। এখন সম্পূর্ণগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কলিজার মধ্যে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে দিতে হবে। ফ্যাপসার মধ্যে আবরণটা থেকে পাতলা আবরণটা সেটাও তুলে ফেলতে হবে। তুলে ফেলে খুব ভালো করে ওয়াশ করে দিতে হবে। তারপর সম্পূর্ণ মাংস এবং কলিজাগুলো একসাথে করে নিলাম। নেওয়ার পরে এখানে খুব সহজ, কোনো টক দিয়ে দিতে হবে না, কিছু দিতে হবে না। আমি এখানে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি কয়েকটা, আর আদা বাটা রসুন বাটা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। তারপর গরম মশলা বাটা জিরা বাটা একসাথে বেটে নিয়েছি ব্লেন্ডারে, ব্লেন্ড করে। দেওয়ার পর এখানে আমি শুকনো মরিচের একটু পাউডার দেবো, কাশ্মীরি মরিচ আর কি এটাকে বলা হয়। তারপর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। শুকনো মরিচ কটা কয়েকটা দিয়ে দিয়েছি। এটা যত ভাজবেন তত এটা একটু গুঁড়ো হয়ে যাবে। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। তারপরটা কাশ্মীরি মরিচ দিয়ে দেবো কালারটা আসার জন্য। খুব সুন্দর করে এখন মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। মাখিয়ে নেওয়ার পর 2 মগ পানি আমি দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কম মনে হয়েছিল তাই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এত সহজ এই মাংস রান্নাটা না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই গোটা ট্রাই করেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 2 মগ পানি দিয়ে দেবো হাতটা ধুয়ে। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আস্ত হচ্ছে ডালচিনি আর বড় এলাচ ছোটো এলাচ কোনো দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢেকে রান্না করব। বলক হয়ে আসছে, খুলে দেখি বলক হয়ে আসছে, এখন নেড়ে চেড়ে দেখবো। আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। সুন্দর করে নাড়তে হবে, ভাজতে হবে। আঁচটা মিডিয়াম হলেও মাঝে মাঝে রাখতে হবে, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন কালারটা খুব সুন্দর হয়ে আসছে, মাংসটা আমার হয়ে আসছে, ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। তেলটা উপরে উঠে আসছে, তার মানে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন শেষে আমি যেটা মশলা আছে ভাজা মশলা সেটা আমি থেকে ছিটিয়ে দেব। মশলাটা আমার বাসায় বানানো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।